إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম স্যার। এখনো কন্টিনিউ করছি অ্যারাবিক ভার্বস নিয়ে। নাউনের উপরে যেরকম ডিটেলস ডিসকাশন আছে, ভার্বের উপরে এরকম ডিটেলস ডিসকাশন আছে। তো সেখানে যতটুকু সম্ভব আমরা কভার করব। এই টেবিলটা আবার নিয়ে আসলাম এই জন্যে যে দিজ আর বেসিক্স। এই বেসিক জিনিসটাকে আমাদের রপ্ত না করতে পারলে পরবর্তী ক্লাসে এটা ধরতে কঠিন হয়। এই টেবিলটা আমরা জানি 3 অক্ষর বিশিষ্ট ভার্ব। 3 অক্ষর বিশিষ্ট ভার্বে 6টা প্যাটার্ন আছে, সেই 6টা প্যাটার্ন এখানে। এই 6টা প্যাটার্নের মধ্যে শেষের দুটো অত বেশি ইউজ হয় না, খুব কম। বাট প্রথম যে 4টা, এই 4টা ফ্রিকোয়েন্ট ইউজ হয় এবং এই কটাকে আমাদের রপ্ত করতে হবে। প্রথম ভাব যেটা, প্রথম প্যাটার্ন যেটা, সেটা জেনারিক ভাবে এটা লেখা হয়, আর একটা স্পেসিফিক ভার্ব দিয়ে এখানে লেখা হচ্ছে নাসরা ইয়ানসুরু। তারপরে 2 নম্বর প্যাটার্ন যেটা, দরাবা ইয়াদরিবু, তারপরে ফাতাহা ইয়াফতাহু, সামিয়া ইয়াসমাউ। এই যে 4টা, প্রথম 4টা প্যাটার্ন বা ভাব, এই ক্যাটাগরির ভাব কটাকে ফর্ম করা হয়েছে কিভাবে? পাস্ট টেন্সের 1 নম্বর ফর্ম এবং প্রেজেন্ট টেন্সের 1 নম্বর ফর্ম, এই দুটোকে একত্রিত করে ভাবের নামকরণ করা। তারপর আলটিমেটলি কি হবে? নাসরা, এই নাসরার 14টা ফর্ম আছে। ইয়ানসুরু 14টা ফর্ম আছে। এই যে 14টা ফর্ম, এই কটা একটা ভার্বের ফর্ম যদি মুখস্থ থাকে, বাকি কটা মাইনর অ্যাডজাস্টমেন্ট করে আমরা এই কটাকে মনে রাখতে পারি। তাহলে আমাদের খেয়াল করতে হবে এই 6টা প্যাটার্নের মধ্যে প্রথম 4টা প্যাটার্ন সম্পর্কে আইডিয়া রাখতে হবে। অর্থাৎ 14টা করে যে ফর্ম, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্সের, সেদিকে আমাদেরকে মনে রাখার একটা ব্যবস্থা করতে হবে। ওকে। এই যে ছয়টা প্যাটার্ন, 6টা প্যাটার্নের আহ যে কটা ফর্ম কটা আছে, কোন একটা স্পেসিফিক প্যাটার্নের ফর্ম কটা কি কারোর মুখস্থ করা আছে? যেরকম নাসারার 14টা ফর্ম অথবা ইয়ানসুর 14টা ফর্ম, এটা কি মনে আছে কারোর? মনে না থাকলেও একবার হুবহু মেকানিক্যাল মুখস্থ করতে হবে বিষয়টা এরকম না, বাট অ্যাটলিস্ট দেখে যেন ধরতে পারি সেদিকেও খেয়াল করতে হবে। বেস্ট হলো 14টা ফর্ম মুখস্থ করে ফেলা। যদি এটা এই মুহূর্তে সম্ভব না হয়, অ্যাটলিস্ট দেখে, ফর্ম দেখে যেন আমি ধরতে পারি এটা ডুয়ার কে। বেসিক্যালি 14টা ফর্ম আনার উদ্দেশ্য হলো যে এদের ডুয়ার কে, কে এই কাজ সম্পন্ন করছে। ওই পর্যন্ত যা ছিল সেটা নর্মাল নর্মাল অবস্থা ছিল, নর্মাল স্টেট। নাউনের ক্ষেত্রে আমরা জানি একটা নাউন এরাবের দিক থেকে, গ্রামাটিক্যাল স্ট্যাটির দিক থেকে কয় রকম ভাবে থাকতে পারে, কেউ বলতে পারবেন? নাউন কয় ভাবে তিন থাকতে স্টেজ, পারে? তিন ভাবে। তিনটা, হ্যাঁ, 3টা স্টেট। 3টা স্টেট কি কি? মারফু, মানসুব, মাজরুর। মাজরুর, কারেক্ট, জি। নাউন এরকম 3টা স্টেটে বা তার নাউনের 3টা এরব আছে, মারফু, মানসুব এবং মাজরুর। একইভাবে ভার্বেরও আছে, সেখানে মাইনর অ্যাডজাস্টমেন্ট আছে। সেটা এই বেসিক ইনফরমেশনটা আগে আমরা মনে রাখার চেষ্টা করি, তারপরে ডিটেলস দেওয়া যাবে। নাউনের যেহেতু 3টা অবস্থা আছে, 3টা স্টেট আছে, ভার্বেরও আছে, তবে সেটা সব ভার্বের জন্য না, এটা আমরা দেখবো একটা একটা করে। তো গ্রামাটিক্যাল স্টেট বলতে আমরা কি বুঝতে পারছি? ইন্ডিকেটস আ চেঞ্জ ইন দ্য স্ট্রাকচার অফ দি ভার্ব। এই যে নাসরা ইয়ানসুরু, এই জায়গায় আমরা দেখবো কোন কোন ফর্মে চেঞ্জ হচ্ছে, আবার কোন কোন ফর্মে চেঞ্জ হচ্ছে না। এই যে চেঞ্জ, সেটাই বেসিক্যালি এরব। আমরা শিখেছিলাম ইসম বা নাউন 3টা স্টেজে থাকে, মারফু, মানসুব, মাজরুর। এখানে ভার্বের ক্ষেত্রে কি হচ্ছে? ভার্বের ক্ষেত্রে মারফু সেম, নাউনের ক্ষেত্রে যেরকম মারফু আছে ভার্বেও মারফু আছে। নাউনের ক্ষেত্রে যেরকম মানসুব আছে ভার্বের ক্ষেত্রেও মানসুব আছে। এইখানে চেঞ্জ ভার্বের আর নাউনের মধ্যে। নাউন এখানে মাজরুর, নাউন মাজরুর স্টেটে, ভার্ব হবে মাজজুম স্টেট। তাহলে একটা ডিফারেন্স, সেটা হচ্ছে মাজরুর এবং মাজজুম। নাউন কখনোই মাজজুম হবে না, নাউন অলওয়েজ মাজরুর। ভার্ব কখনো মাজরুর হবে না, ভার্ব অলওয়েজ মাজজুম।
দিস ইজ দ্য ডিফারেন্স। আচ্ছা, এখন এই যে বলছি ভার্বের এরব, কোন ভার্বের এরব আছে, কোন ভার্বের এরবের প্রয়োজন নাই। Past tense verbs. Past tense verbs do not change under any situation. Hence they are fixed এবং এদেরকে বলা হয় মাবনি। কোনটা? Past tense. Past tense ভার্বের যে ফর্ম বা যে স্ট্রাকচার, এরা কখনোই চেঞ্জ হবে না। নাসরা, নাসরা কখনোই চেঞ্জ হবে না, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে এটাই থাকবে। এবং একই সাথে সাথে নাসরা যে 14টা ফর্ম, তার কোনোটাই চেঞ্জ হবে না। বেসিক্যালি পাস্ট টেন্স ভার্বের কোনো ফর্ম চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কোনটা, সেটা বলছি একটু পরে। আরেকটা হচ্ছে কমান্ড ভার্ব। কমান্ড ভার্ব যারা, এরাও ফিক্সড, এরাও চেঞ্জ হয় না, এরা পাস্ট টেন্সের মতোই থাকবে। অর্থাৎ এদের অরিজিনাল যে ফর্ম যেভাবে করা হয় সেই ফর্ম কটাই থাকবে, কোনো কারণে চেঞ্জ হবে না। চেঞ্জ হবে শুধুমাত্র এই ভার্ব, অর্থাৎ প্রেজেন্ট ফিউচার। আরবিতে হচ্ছে ফেল মুদারি। পাস্ট টেন্সের আরবি কি? পাস্ট টেন্স ভার্ব ফেল মাদি, পাস্ট টেন্স মুদারি, এটা প্রেজেন্ট বা ফিউচার। তাহলে চেঞ্জ হচ্ছে প্রেজেন্ট বা ফিউচার টেন্স, এবং সেই চেঞ্জ কটাই আমাদের শিখতে হবে। এখানে যদি দেখি ইয়ানসুরু আল ওয়ালাদু, ইয়ানসুরু আল ওয়ালাদু, এটার অর্থ কি হবে? ইয়ানসুরু আল ওয়ালাদু, কে বলতে পারবেন? ইয়ানসুরু আল ওয়ালাদু, এই স্যার ভার্বের এখানে তো ইয়ান। লেখা আছে দি বয় হেল্পস, বাট এটা কিভাবে হলো বুঝতে পারছি না। ওকে, ঠিক আছে। ইয়ানসুরু এটা, এটা কি পাস্ট টেন্স নাকি প্রেজেন্ট টেন্স? ইয়ান সুরু প্রেজেন্ট Present. টেন্স। এই যে বারবার আমি বলছি, এই যে নাসারা প্যাটার্ন ইয়ান সুরু, বা, হ্যাঁ। হ্যাঁ, বারবার এটা কেন বলছি, কারণ এই বেসিক ফর্ম যদি না জানি তাহলে ধরতে পারবো না। তাহলে ইয়ান শুরু, 1 নম্বর ফর্ম প্রেজেন্ট ইয়ান টেন্স। শুরু, এইটা ডুয়ার কে, কে এই কাজটা করছে? ইয়ান সুরু He said. হুম, He. হুয়া। মেল, হ্যাঁ, হুয়া, হি, সে। মেল, মেল, হ্যাঁ সে। ওকে, এই যে সে, এ কটা কিন্তু আমাদের অটোমেটিক্যালি মনে আসতে হবে। কখন মনে আসবে? যখন আমার এটা মুখস্থ থাকবে। সেই জন্য বললাম যে মুখস্থ নাও থাকলে অ্যাটলিস্ট দেখে যেন আমি ধরতে পারি এটা কত নাম্বার ফর্ম। 1 নম্বর ফর্ম এর ডুয়ার সব সময় হুয়া, কোন ধরনের এম্বিগুইটি নাই এখানে। নাসরা, এটা কত নাম্বার ফর্ম? Nasara past. পাস্ট টেন্সের, হ্যাঁ, পাস্ট টেন্সের 1 নম্বর ফর্ম। ইয়ানসুরু প্রেজেন্ট টেন্সের 1 নম্বর ফর্ম। তাহলে নাসরার এই ডুয়ার কে? He or she. নো, নট শি, He. He. অলওয়েজ হি। 1 নম্বর ফর্ম অলওয়েজ হি। তাহলে নাসরার অর্থ কি? সে পুরুষ সাহায্য করেছিল। কারেক্ট, জি, সে সাহায্য করেছে। অলরাইট। ইয়ানসুরু, এটার অর্থ কি? সে পুরুষ সাহায্য করে, মানে প্রেজেন্ট সাহায্য টেন্স। করবে বা করে। কারেক্ট, প্রেজেন্ট এবং ফিউচার, প্রেজেন্ট ফিউচার দুটোই আসে। এখন এটা প্রেজেন্ট হবে না ফিউচার হবে, সেটা সেন্টেন্স দেখলে বোঝা যায়। এটা খেয়াল করব, এই ফর্ম, ফর্ম অবশ্যই খেয়াল করব, কারণ ফর্মের মাধ্যমে আমি ডুয়ার পাই। ডুয়ারই যদি না ধরতে পারি তাহলে তো সে ভার্বের কোনো মিনিং করতে পারবো না। তাহলে এইটুকু যদি আমি দেখি, ইয়ান শুরু, এটার অর্থ কি এখানে? He will help or he helps. ওকে, ঠিক হি আছে। হেল্প, ওকে, হ্যাঁ ঠিক আছে। হি হেল্প। এখন ইয়ান শুরু করেছে আল ওয়ালাদু, ইয়ান শুরুর পরে আল ওয়ালাদু আছে। এখান থেকে কিভাবে আমি মিনিং উদ্ধার করব? যখন আমি ভার্বের অরিজিনাল ফর্ম দেখব, সেন্টেন্সের মধ্যে বলছি, সেন্টেন্সের মধ্যে ভার্বের অরিজিনাল ফর্ম যখন আমি দেখব, তখন দেখব তারপরে কি আছে। ভার্বের ইমিডিয়েট পরে যদি কোনো একটা নাউন মারফু স্টেটে দেখি, ভার্বের ইমিডিয়েট পরে যদি মারফু স্টেটে কোনো একটা নাউন দেখি, তাহলে সেই নাউনটা হবে এই ভার্বের ডুয়ার, অলওয়েজ।
আল ওয়ালাদু এইটা কোন স্টেটে আছে? marfu, অ্যাক্টিভ। মারফু স্টেটে আছে, মারফু স্টেটে আছে। আল ওয়ালাদু মারফু স্টেটে আছে, কি সাইন, কিভাবে বললাম এটা মারফু স্টেট? লাস্টে দম্মা আছে। কারেক্ট, এই যে লাস্টে আল ওয়ালাদু এই যে দাম্মা আছে, এর জন্য আমি এটাকে বলতে পারি এটা মারফু স্টেটে আছে, কারণ মারফু স্টেটে যাওয়ার জন্য তার সাইন অবশ্যই দাম্মা হতে হবে। তাহলে ইয়ানসুরু আল ওয়ালাদু কমপ্লিট একটা সেন্টেন্স হলো, এবং আমরা ইনফরমেশন জানলাম ভার্বের পরে মারফু স্টেটে যে থাকে সেই হয় ডুয়ার। তাহলে ইয়ানসুরু আল ওয়ালাদু এটার অর্থ কি হলো? দি বয় হেল্পস। কারেক্ট। এটা উইল হেল্প না কেন স্যার, এটা কিভাবে বুঝলাম? দি বয় উইল হেল্প। খুব বেসিক কোশ্চেন, আমি বলি খুব বেসিক কোশ্চেন করছেন যে কটা, এই মুহূর্তে কোশ্চেন করাটাই আনজাস্টিফাইড। কেন আনজাস্টিফাইড বলবো? দিস ইজ দি 15th ক্লাস। 15 ক্লাসে যদি বলি যে আমরা না কেন, তাহলে আমাদের আবার ফেরত যেতে হবে ওই 14টা ফর্মে। 14টা ফর্ম মানে কি? 14 রকমের ডুয়ার। 14টা ফর্ম মানে হচ্ছে 14 রকমের ডুয়ার। ওই ডুয়ার থেকে আসলো? প্রোনাউন থেকে। প্রোনাউনের ফর্মটা যদি মুখস্থ থাকে তাহলে ডুয়ারে এখানে প্রবলেম হওয়ার কথা না। প্রোনাউন মোট কয়টা? প্রোনাউন দুটো স্যার, 14টা। 13, প্রোনাউন 14টা। 14। তার মধ্যে প্রথমে কে? হুয়া, হুয়া, হুয়া হুমা হুম। Okay, হুয়া। তাহলে প্রথমে হুয়া, তারপরে হুমা, তারপরে হুম। হুম। ওই হুয়া হুমা হুম ওদেরকে সেট করব এই যে ভার্বের 14টা ফর্মের সাথে। তো 14টা ফর্মের ভার্বের প্রথমটা ইয়ান শুরু। ইয়ান শুরু 1 নম্বর ফর্ম। 2 নম্বর ফর্ম কি? ইয়ান সুরানে। 3 নম্বর ফর্মটা ইয়ান সুরুনা। তাহলে ইয়ান সুরুনা 3 নম্বর ফর্ম। আর 3 নম্বর প্রোনাউনটা কে? হুম। তাহলে ইয়ান সুরুনা এটা ডুয়ার, তাহলে কি হবে? দে, হুম, দে স্যার, দে, ইন শুরু না, কারেক্ট। দে। হুম, তারা, তারা, ওকে। তাহলে হুয়া হুমা হুম, তারপরে কি হয়? ইয়া, ইয়া হুমা, হুমা হুন্না। হুমা, কারেক্ট, হিয়া হুমা হুন্না। তাহলে এই যে তারপরে যে 3টা ফর্ম আছে ভার্বের, সেই 3টা ফর্মের ডুয়ার ওই হিয়া হুমা হুন্না। তারপরে 6টা কি আছে? আন্তা আন্তুম আন্তুম। তারপরে আছে আন্তি আন্তুম আন্তুন্না। তারপরে শেষে আছে আনা নাহনু। আনা নাহনু। এবং সেখানে সেখানে ভার্বটা কি ফর্ম? আনসুরু নানসুরু। তাহলে আনসুরু ডুয়ার কে? আনা। আনা আর নানসুরু ডুয়ার নাহনু। নাহনু। এখন যিনি বললেন যে ইয়ানসুরু ডুয়ার আমরা না কেন, ইয়ানসুরু ডুয়ার আমরা না কেন, না যিনি আমরা, বললেন, এটা না স্যার, এটা না বললাম যে, মানে এটা ফিউচার টেন্সে কিভাবে বোঝাবে আর কি। সেটা বলছি। সেন্টেন্সে যখন ইউজ হবে, সেন্টেন্সে ইউজ হলে সেখানে কনটেক্সট দেখে আমি বুঝতে পারবো যে এটা। এখানে আমরা কি করলাম, ছোট্ট একটা সেন্টেন্স নিয়ে আসলাম। সেন্টেন্স আলটিমেটলি কি করে? একটা প্যারাগ্রাফ ফর্ম করে, একটা স্টোরি ফর্ম করে, একটা টোটাল একটা আহ কি বলবো, মেসেজ ফর্ম করা হয়। তো এখানে আমরা একটা যখন ইন্ডিপেন্ডেন্ট একটা সেন্টেন্স দেখছি, সেখানে কিন্তু আমি বলতে পারছি না যে বেসিক্যালি এটা প্রেজেন্ট টেন্স নাকি ফিউচার টেন্স। আর যখন when this sentence becomes part of a paragraph, তখন কিন্তু আমি ধরতে পারবো যে এই প্যারাগ্রাফের টোটাল ইনফরমেশন উপর ভিত্তি করে এটা কি প্রেজেন্ট টেন্স হবে নাকি ফিউচার হবে। রজার স্যার, বুঝতে ওকে, পেরেছি। ইয়ানসুরু এইটা ফর্ম, এটা কি অরিজিনাল ফর্ম নাকি চেঞ্জড ফর্ম? ইয়ানসুরু নাসারা থেকে আনসারু। নাসারা থেকে ইয়ান, না, নাসারা পাস্ট টেন্স। নাসারা এখানে খেয়াল করি এটা পাস্ট টেন্স, ইয়ান শুরু অরিজিনাল, 1 এটা নাম্বার। প্রেজেন্ট টেন্স। এক নম্বর ইয়ানসুরু, ফর্ম তো আনসারু। অলরাইট। তাহলে এখানে কি কোনো চেঞ্জ আছে? মানে 1 নম্বর ফর্মটা এখানে নো, আমরা যেভাবে দেখছি কোনো চেঞ্জ নাই। না। ওকে, আমরা এসএম এর ক্ষেত্রেও বলেছিলাম
যে এসএম, যে কোনো এসএম অরিজিনাল যে ফর্ম সেটাই তার মারফু স্টেট। একইভাবে ভার্বের ভার্ব বলতে কিন্তু আমরা প্রেজেন্ট টেন্স বলছি, কারণ বাকি কটাকে বললাম ওরা ফিক্সড, চেঞ্জ হয় না, প্রেজেন্ট টেন্স চেঞ্জ হয়। ওকে, ইয়ানসুরু এক নাম্বার ফর্ম, অরিজিনাল ফর্ম যেটা সেটা মারফু স্টেট। এই ইনফরমেশনটা খেয়াল রাখবো, 14টা ফর্মের যে অরিজিনাল ফর্ম এরা সবাই মারফু স্টেটে আছে অলওয়েজ। এরপরে আসি পরেরটা, এখানে কি করছি, লার্ন। লার্ন এটা পার্টস অফ স্পিচের দিক থেকে এটাকে আমরা কি বলি, ইসম ফেল নাকি হার্ফ? আর হার্ফ। এই হার্ফ লার্ন আনার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে ইয়ানসুরা। এখানে কি ইয়ানসুর অরিজিনাল ফর্মে আছে? নাই। নো নাই, চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এই যে চেঞ্জ হয়ে গেল, সুতরাং এ আর মারফু স্টেটে নাই। কোন স্টেটে আছে সেটাকে বলছে মানসুব স্টেট। অরিজিনাল ফর্ম চেঞ্জ হয়ে ইয়ানসুরু হলো ইয়ানসুরা হলো, বিকজ আগের হার্ফ আছে লান, এই লানের কারণে ইয়ানসুরা হলো, এবং তখন আমি বলছি এ মানসুব স্টেটে আছে। এখন ইয়ানসুরা এর ডুয়ার কে? ডুয়ার তো ওই বয়ই স্যার, সেম। সেম। ভার্বের এরব চেঞ্জ হলো, দ্যাটস ওকে, বাট ডুয়ার পরবর্তীতে, কারণ এটা তো ভার্ব হিসেবে তো রয়ে গেছে, ভার্বের অবস্থা চেঞ্জ হলো, সে তো ভার্ব থেকে এসএম হয় নাই, ভার্বই রয়ে গেছে। তাহলে ভার্বের স্টেট যাই হোক না কেন, এর পরে মারফু স্টেটে যে নাউন সেই ডুয়ার। তাহলে এখানে লান এই ভার্বকে মানসুব করলো, এবং সাথে সাথে আরেকটা মিনিং দেয়, লানের অর্থ নেভার, কখনো না। তাহলে লান নেগেটিভ একটা অর্থ দিবে, ফরএভার, সব সময়কার জন্য, এবং সাথে সাথে সে ভার্বকে মানসুব করবে। তাহলে লাই, এই পড়ার সময় কি হয় আবার, যে সান লেটার মুন লেটারের কারণে একটা চেঞ্জ হয় পড়ার জন্য, তো সেটা তো পড়ার আলাদা স্টাইল, গ্রামাটিক্যাল ওটাই না। তো ঠিক আছে, লান ইয়ানসুরা আল ওয়ালাদু, তাহলে এটার অর্থ কি হলো, এটা দি বয় নেভার হেল্পস, ছেলেটি কখনো সাহায্য করে না। এখানে বললাম ছেলেটি সাহায্য করে, এখানে বলছি ছেলেটি কখনো সাহায্য করে না। এই যে ইনফরমেশন চেঞ্জ হলো, সেই চেঞ্জের কারণে হার্ফ নিয়ে আসা হলো, এই হার্ফ নিয়ে আসার কারণে মিনিং তো চেঞ্জ হলো, সাথে সাথে ভার্বের অবস্থাও চেঞ্জ হলো, এবং এই অবস্থা চেঞ্জ হয়ে পরিবর্তিত অবস্থাটাকে বলছে মানসুব। তারপরে তানসুর, তানসুর এটা অরিজিনাল ফর্মটা কি? ইয়ানসুরু না, ইয়া কেন, নাসারাস তাতে তানসুরু, তানসুরু। এখন কেউ বলতে পারে যে এটা ওয়াই নট ইয়া। আমাদের 14টা ফর্মে যদি আমরা যাই তাহলে কি হলো, প্রথম 6টা হ্যাঁ, ইয়া দিয়ে আন্তার। শুরু, প্রথম 6টা ইয়া দিয়ে শুরু, তারপর 6টা এটা তা দিয়ে শুরু। তা, জি স্যার, আন্তা আন্তা, আন্তার জন্য হুম, তা এসছে। জি, এই যে শুরুতে আলামতে মোদার, এই চেঞ্জটা হবে না, এই চেঞ্জ যা আসছে তাই থাকবে, চেঞ্জ হচ্ছে শেষে। আমরা এসএম এর ক্ষেত্রে যে বললাম যে এরব চেঞ্জ হলো, ওই চেঞ্জটা কোথায় হয়, শুরুতে না শেষে? নাউনের ক্ষেত্রে চেঞ্জ সবসময় শেষে, চেঞ্জ সবসময় শেষে, এরবে রিফ্লেকশন হয় যে কোনো এসএম বা ভার্বের শেষে। ওকে, তাহলে শুরুতে শুরুতে ইয়া, আবার এখানে তা, এই চেঞ্জটা তো অরিজিনাল ফর্মে আছে, সুতরাং এখানে আমরা চেঞ্জ বলবো না, এটাকে এটা অরিজিনাল ফর্মে, চেঞ্জ দেখবো শেষে। তাহলে তানসুর দেখতে পাচ্ছি চেঞ্জ এখানে, কারণ তানসুর বলে কি আমি অরিজিনাল 14টা ফর্মের মধ্যে কাউকে পাই? তানসুর পাই না, না, অরিজিনাল কি পাই, তানসুরু, তানসুরু আনসুরু। পাই। সেই তানসুরুকে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, তানসুর। তাহলে এটাও চেঞ্জ, এবং এখানে চেঞ্জে কি আসছে, জজম, এটা জজম, এখান থেকে নামটা হয় মাজজুম, মাজজুম। তাহলে আমরা অরিজিনাল ফর্মটাকে বলি মারফু স্টেট, তারপরে শেষে এই আপাতত, আপাতত এখানে ফাতাহ দিয়ে আমরা এটাকে মানসুব বলছি, আর এখানে জজমের মাধ্যমে এটাকে মাজজুম বলছি। তো বেসিক্যালি
প্রেজেন্ট টেন্স ভার্ব, ফেল মুদারি, এটা তিনটা স্টেটে থাকতে পারে, মারফু স্টেট, মানসুব স্টেট এবং মাজজুম স্টেট। এই তিনটা স্টেট ধরতে পারলাম নাকি সমস্যা আছে? কারো বুঝতে সমস্যা হলে বলতে পারেন। দিস আর ভেরি ইম্পর্টেন্ট ইস্যুস। এটা কোরআনিক ভার্সের মধ্যে অনেক ভাবে দেখতে পাই। 14টা ফর্ম, অরিজিনাল ফর্ম, সেটা তো খালি মারফু স্টেট, এর বাইরেও মাজজুম, মানসুব, সে কটা আমরা কোরআনিক ভার্সের মধ্যে দেখতে পাই। যারা গ্রামার সম্পর্কে আইডিয়া কম তারা এই মুহূর্তে ধরতে না পারলেও পরবর্তীতে কয়েকটা ক্লাস গেলে তখন কিন্তু বুঝতে পারবেন যে এটা কত ইউজ হয়। ওকে, আগে যেটা বললাম সেই কটা বেসিক্যালি তিনটা। কোন তিনটা ছিল? এটা আগে যে তিনটা বললাম এটা বেসিক্যালি এটা। ডুয়ার যদি সিঙ্গুলার হয়, ডুয়ার সিঙ্গুলার হলে এই অবস্থা। ইয়ানসুরু, ইয়ানসুরু ডুয়ার কে সিঙ্গুলার, ডুয়াল না প্লুরাল? সিঙ্গুলার। সিঙ্গুলার, সিঙ্গুলার। এবং এই সিঙ্গুলারের মারফু স্টেট কোনটা দিয়ে? দম্মা দিয়ে। তারপর কি বললাম? লান ইয়ানসুরাল ওয়ালাদু, এখানে ইয়ানসুরু থেকে ইয়ানসুরা, তাহলে এই ডুয়ার সিঙ্গুলার, ডুয়াল না প্লুরাল? ইয়ানসুরা এটা ডুয়ার কে? সিঙ্গুলার। এই জিনিসটা বুঝি আমরা। কেউ হয়তো মনে করতে পারেন যে ইয়ানসুরু ডুয়ার সিঙ্গুলার, ইয়ানসুরা ডুয়ার আবার সিঙ্গুলার কেন? এটা ফর্ম, ফর্ম থেকে আমরা ডুয়ার পাই। এখানে আমরা শুধু দেখতে পাচ্ছি তাদের এরব অবস্থার, অবস্থার পরিবর্তন, অবস্থার পরিবর্তন হলো, কিন্তু ডুয়ারের পরিবর্তন হয় না, এটা খেয়াল করব। তাহলে ইয়ানসুরু এটা ডুয়ার সিঙ্গুলার, ইয়ানসুরা এইটার ডুয়ার সিঙ্গুলার, তানসুর এটা ডুয়ারও সিঙ্গুলার। তাহলে ভার্ব, সিঙ্গুলার ভার্ব বলতে বেসিক্যালি যে সমস্ত ভার্বে ডুয়ার সিঙ্গুলার তাদের মারফু স্টেট হবে দম্মা দিয়ে, মানসুব হবে ফাতাহ দিয়ে, মাজজুম হবে জজম দিয়ে। এই পয়েন্ট কটা মনে রাখতে হবে যে একটা ভার্বকে আমি কিভাবে চিনতে পারবো যে সে মারফু, মানসুব না মাজজুম। এইটা বোঝার জন্য তার সাইন লাগবে, আর এই সাইনটা নির্ভর করবে তার ডুয়ারের উপরে। তাহলে এই প্রথম তিনটার সাইন, প্রথম তিনটার সাইন খেয়াল রাখতে হবে। প্রথম তিনটা বেসিক্যালি এদের ডুয়ার সিঙ্গুলার, সেই জন্য মারফুতে দম্মা, মানসুবে ফাতাহ, মাজজুমে জজম। সিঙ্গুলার ভার্ব, এটা বুঝতে পারলাম নাকি কারো কোনো সমস্যা আছে? বুঝা যায়? রেসপন্স করতে হবে, রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না আপনারা কোথায় আছেন। আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে বুঝতে পারছেন কি পারছেন না, কারণ আমি বলি এখন, এখন থেকে টপিক কয়টা ইন্টার রিলেটেড অনেক বেশি। এই কটা যখন বুঝতে পারবো না নেক্সট ক্লাস অবশ্যই অবশ্যই প্রবলেম হবে। তাহলে ভার্বের এরাও আমাদেরকে সঠিকভাবে বুঝতেই হবে। সিঙ্গুলার ভার্বের এখানে বুঝতে পারলাম কিনা? মাজুমটা একটু রিপিট করলে ভালো হয় মনে হচ্ছে। সাইন, শুধুমাত্র আমি দেখবো সাইন, সাইনটা স্যার, কি? জজমাস, এটাই ইন্ডিকেট করবে এই ভাব মাজজুম অবস্থায় আছে। স্যার, ওকে, এরপরে ভার্বের ডুয়ার যদি দ্বিবচন হয়, ভার্বের ডুয়ার যদি দ্বিবচন অথবা বহুবচন হয়, ডুয়াল অথবা প্লুরাল। ভার্বের আগে আমরা বললাম ভার্বের ডুয়ার ছিল সিঙ্গুলার, সেই ক্ষেত্রে তিনটা স্টেট এই সাইনের মাধ্যমে। এখন বলছি ভার্বের ডুয়ার যদি ডুয়াল হয়, দ্বিবচন হয় অথবা বহুবচন হয়, তখন কিভাবে আমরা তাদেরকে মারফু, মানসুব, মাজজুম করব? মারফু অরিজিনাল ফর্মটাই মারফু। ইয়ানসুরু এটার 2 নম্বর ফর্মটা কি? এটা ইয়ানসুরানে, এটা 2 নম্বর ফর্ম, এবং এই ডুয়ার কে? ইয়ানসুরানে ডুয়ার, হুমা। কারেক্ট, হুমা। তারা দুইজন, তারা দুইজন। অরিজিনাল ফর্ম এটাই মারফু স্টেট। তারপরে ইয়ানসুরু এটা 3 নম্বর ফর্ম কি? ইয়ানসুরুনা। এটা ইয়ানসুরুনা, ইয়ানসুরুনা
এটা ডুয়ার কে? হুমা হুম হুম। দে হুম, হুম, তারা। তারা। তারা সবাই। তারা সবাই। ওকে, তাহলে ভার্বের ডুয়ার আমরা এখানে ডুয়াল দেখলাম, প্লুরাল দেখলাম, অরিজিনাল ফর্ম। তাহলে এটা এরাবে দেখতে কোনটা, কোন এরাব এটা, মারফু মানসুব না মাজজুম? মারফু এটা মারফু মারফু। স্টেট। হ্যাঁ, মারফু স্টেট। খেয়াল করবো, এটা মারফু স্টেট, অরিজিনাল ফর্ম। এখান থেকে ইয়ান সুরানের আগে লান বসালে তখন এখানকার যে নুন, এই নুনটাকে ড্রপ করা হয়। এটা এখানে আমরা কি দেখতে পাচ্ছি? ইয়ানসুরা। সুরা ইয়ান সুরা, ইয়ান সুরানে আর নাই, এখানে নুনকে ড্রপ করা হলো, পরে এটা এখন দাঁড়ালো ইয়ান সুরা। এখন ইয়ান সুরা হওয়ার কারণে ডুয়ার কে হবে? ডুয়ার কোনো চেঞ্জ হয় না। এই যে বললাম এরাব চেঞ্জ হলেও ডুয়ার চেঞ্জ হবে না। ইয়ান সুরানের ডুয়ার যেরকম হুমা, ইয়ান সুরা এটা ডুয়ার হুমা। এবং এটা আরেকটা ইন্ডিকেশন হলো আলিফ। আমরা জানি আলিফ দ্বিবচনকে ইন্ডিকেট করে, দ্বিবচনকে ইন্ডিকেট করে আলিফ। সেটা আমরা কোথায় দেখেছিলাম? নাউনের ক্ষেত্রেও দেখেছিলাম, ভার্বের ক্ষেত্রেও আমরা দেখছি। তাহলে ইয়ান সুরা, এটা ডুয়ার কয়জন? দুইজন দুইজন। দুজন, কারেক্ট, দুজন। এই যে দুজন, নুন দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? বিকজ আগে লান আছে, লান আসার কারণে এটা নুনটা ড্রপ করা হচ্ছে। এখন আমরা আগে দেখলাম লান, লান যখন আসে তখন ভার্বকে কোন স্টেটে নিয়ে যায়? মানসুব এটা মানসুর স্টেটে নিয়ে যায়, মানসুর। তাহলে এখানে লান ইয়ান সুরা, এই ইয়ান সুরাটা মানসুর স্টেট। এখানে দেখেন মানসুব স্টেট। তাহলে লান এমন একটা হার্ফ, লান এমন একটা হার্ফ যে প্রেজেন্ট ফিউচার ভার্বকে মানসুব করে অলওয়েজ। লানের বৈশিষ্ট্য হচ্ছে সে ভার্বকে মানসুব করবে, মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে ইয়ান সুরুনা, এখানে আমরা দেখতে পাচ্ছি ইয়ান সুরু, ইয়ান সুরুনা আর ইয়ান সুরু মধ্যে ডিফারেন্স কোথায়? নুন। এই নুনকে ড্রপ করা হয়েছে, নুনকে ড্রপ করা হলো। ও এখন হলো কি ইয়ান সুরু, ইয়ান সুরু ডুয়ার কে? হুম দে কারেক্ট, একই ইয়ানসুরু জিনিস, তারা। হ্যাঁ একই। দে। হ্যাঁ, তারা, তারা। এই যে ইয়ান সুরু না ইয়ান সুরু একই ডুয়ার, কিন্তু ইয়ান সুরু আমি দেখতে পাবো যখন এর আগে লান আসবে। লান আসার কারণে এই নুনটাকে ড্রপ করা হলো। তাহলে ভার্বের ডুয়ার যদি দ্বিবচন হয়, বহুবচন হয়, তাহলে আমরা জানি তার শেষে নুন থাকে। ভার্ব যদি দ্বিবচনের হয়, অর্থাৎ ডুয়ার যদি দুজন হয় অথবা বহুবচন হয়, তাহলে সেটা ইন্ডিকেশনাল নুন। কিন্তু এই মারফু স্টেটকে মানসুব করতে গেলে তখন নুনটাকে ড্রপ করে ফেলা হয়, এবং সে ড্রপ করার জন্য লান নিয়ে আসা হলো। লানের কারণে দুটো নুনকে ড্রপ করা হলো এবং আলটিমেটলি এরা মানসুব স্টেটে উপনীত হলো। এদের অবস্থা মারফু থেকে মানসুব হয়ে গেল। তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি তানসুরা, তানসুরা অরিজিনাল ফর্মটা কি হবে? তানসুরু না, নাকি না? শেষে এটা কি? আলিফ। তাহলে কি ইন্ডিকেট করে? ডুয়ার তানসুরু না। কয়জন? ইয়েস, দ্বিবচন। তাহলে দুজন তানসুরানে, দুজন। তানসুরান। তানসুরানে। তানসুরানে। এর আগে লা আসার কারণে, এই লা আসার কারণে নুনকে ড্রপ করা হয়েছে, এবং সেই জন্য তানসুরানের জায়গায় হলো তানসুরা। এই যে অবস্থা দেখে নুন ড্রপ করা হলো। তারপরে তানসুরু, এখানেও নুনকে ড্রপ করা হলো। এই নুন ড্রপ হলো কি কারণে? লা এর কারণে। লা, লাম উইথ আলিফ। কিন্তু লাম উইথ আলিফ এর কারণে এখানে নুন ড্রপ করা হয়েছে, দ্বিবচনে ড্রপ করা হলো। এইখানে, এখানে হয়তো একটু কনফিউশন তৈরি হতে পারে যে দুই ক্ষেত্রেই তো নুন ড্রপ হলো। এই ক্ষেত্রে নুন সেকেন্ড, যেটা সেকেন্ড লাইনটা, এখানে নুন ড্রপ করে মানসুব করা হলো, এখানে নুন ড্রপ করে মাজজুম করা হলো। এখানেও নুন ড্রপ করলে মানসুব হলো, এখানেও নুন ড্রপ করলে মাজজুম হলো।
তাহলে কিভাবে বুঝতে পারবো যে এটা মানসুব না মাজজুম? একটা লান মানসুব বা একটা লা, এটা ইয়েস, কি হতে পারে? দিস ইজ কারেক্ট, দিস ইজ দি ইন্ডিকেশন। আমি যখন দেখবো যে ভার্বের আগে লা আছে এবং তাদের শেষে নুন মাজজুম, নাই, তখন তো আমি বলবো সেটা মাজজুম স্টেটে আছে। মাজজুম। হুম, আমি যখন দেখবো যে লান আছে আবার শেষে নুন নাই, তাহলে আমি তখন নাই। বলবো এটা মানসুব স্টেট। মাজজুম। তাহলে এই যে হাফ কাটা, এই হাফ কাটাকে মনে রাখতে হবে, লান অলওয়েজ মানসুব করবে, লা অলওয়েজ মাজজুম করবে। এক্সকিউজ মি এই স্যার, স্লাইডটা, জি বলেন। স্যার লান এন্ড লা দুইটা তো স্যার নেগেটিভ, আমরা কি এভাবে বলতে পারি যে ভার্ব নেগেটিভ করতে গেলে নুন ড্রপ করতে হবে? না না, নেগেটিভ করার অনেক হার্ফ আছে, অনেক রকমের হার্ফ আছে। স্যার আমাদের দুটো জিনিস খেয়াল রাখতে হবে ভার্বের এরবের ক্ষেত্রে। একটা হচ্ছে তার শেষে কি চেঞ্জ আছে, ভার্বের শেষে কি চেঞ্জ আছে, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো যে কার মাধ্যমে সে চেঞ্জ হলো, অর্থাৎ তার আগে কে আছে। ওকে, তাহলে এখানে কারো আর সমস্যা আছে? এই জিনিস কটা যখন আমরা শুনি তখন সহজে মনে হয়, কিন্তু ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে তখন কিন্তু ধরতে মুশকিল হয়। এই জন্য কি করতে হয়, এই কটাকে মুখস্থ করে ফেলতে হবে, কিছু কিছু জিনিস মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এই যে আমি বললাম এটা মারফু, মানসুব, মাজুম বললাম। এখন এই যে মানসুব বা মাজুম হওয়ার শুধু লান বা লা থাকলেই হবে না, এটা একটা কারণ, আরো বিভিন্ন রকমের কারণ থাকে, বিভিন্ন রকমের কারণ থাকে। সে কটা আস্তে আস্তে আমাদের শিখে ফেলতে হবে। অ্যারাবিক ভার্বস আন্ডারটেক ভেরিয়াস স্টেটস, মানে এই যে এরা চেঞ্জ হয়েছে কি কি কারণে। একটা কারণ প্রেজেন্স অফ সার্টেন পার্টিকলস, হার্ফ, কিছু কিছু হার্ফের প্রেজেন্সের কারণে। সে হার্ফ কি হতে পারে, আন, লান, লা, এরকম আরো আছে অনেক, অনেক হার্ফ আছে। এই সমস্ত হার্ফের কারণে ভার্বের এরব চেঞ্জ হয়। ভার্বকে দিয়ে যখন আমরা স্পেসিফিক কোনো এক্সপ্রেশন বোঝাতে চাই, ভার্বের বিভিন্ন এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশন বোঝাতে চাই, তখনও ভার্বের অবস্থা পরিবর্তন হবে, অর্থাৎ এরব চেঞ্জ হবে। সেটা কি, ভার্ব যদি কমান্ড ভার্ব হয়, ভার্ব ডিজায়ার, কোনো কিছু ইচ্ছা করতে যাচ্ছি, এরকম মানে ভার্বের মাধ্যমে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন যখন আমরা আনি, সেক্ষেত্রে ভার্বে এরব চেঞ্জ হয়। তারপরে কোনো রেজাল্ট, কোনো কনসিকুয়েন্স, কোন একটা কনসিকুয়েন্সের কারণে ভার্বের চেঞ্জ করতে পারি। এই কথাটা যেটা বলছি এটা বেসিক্যালি লিটারেচার, জাস্ট আইডিয়া দেওয়ার জন্য। আর এই কথাটাকে আমাদের বুঝতে হবে এক একটা এক্সাম্পলের মাধ্যমে। অ্যারাবিক ভার্ব, অ্যারাবিক গ্রামার বোঝার জন্য এক্সাম্পল ইজ দি বেস্ট টুল। এক্সাম্পল ছাড়া আসলে বোঝা কঠিন হয়ে যায়। তো আমি ইনফরমেশন কটা নিয়ে আসলাম এই জন্য, পরবর্তীতে এক্সাম্পল এই কটার অ্যাপ্লিকেশন দেখবো। ওকে, এই সমস্ত কারণে তাদের এরবে চেঞ্জ হয়। এখানে আসি, রাহাবা ইয়াযহাবু, এখানে এরব কার চেঞ্জ হয়, রাহাবার এরব চেঞ্জ হয় না, ইয়াযহাবু এরব চেঞ্জ হয়। জাহাবু, ইয়াযহাবু কারণ এটা জাহাবা প্রেজেন্ট, রাহাবা চেঞ্জ হবে না, রাহাবা ফিক্সড মাবনি, ইয়াযহাবু past, এটা মাবনি না, ফিক্সড হয় না। প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সের এরব চেঞ্জ হবে। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি লান ইয়াযহাবা, লান ইয়াযহাবা, ইয়াযহাবা কি আমরা কোন অবস্থা দেখতে পাচ্ছি? মারফু, হুম, এইখানে মানসুব, মানসুব স্যার। কারেক্ট, মানসুব, কারণ ইয়াযহাবুটা মারফু স্টেট, অরিজিনাল ফর্ম, ইয়াযহাবু অরিজিনাল ফর্ম। এখান থেকে আমরা চেঞ্জ দেখতে পাচ্ছি শেষের দিকে, ইয়াযহাবা হয়ে গেল, তাহলে এটা মানসুব স্টেটে হলো, তাহলে চেঞ্জ হলো শেষে। নেক্সট কোশ্চেন, কেন চেঞ্জ হলো? লান, লান এমন একটা হার্ফ, ভার্বের আগে আসার পরে ওই ভার্বে এরব কি করে, মানসুব করে, সব সময় মানসুব লান। তাহলে এই যে বললাম প্রথম পয়েন্ট, প্রেজেন্স অফ সার্টেন পার্টিকলস, লান, এই লান, এই হার্ফ লান থাকার কারণে
ভার্বের এরব চেঞ্জ হলো, এখানে চেঞ্জ হয়ে কি হলো, মানসুব। আবার কিছু কিছু হার্ফ আছে যে হার্ফ এটাকে মাজজুম করতে পারে, কোন কোন হার্ফ মাজজুম করতে পারে। আমি এখানে শুধুমাত্র একটা হার্ফের মাধ্যমে মানসুব দেখাইলাম। এরপরে রেজাল্ট কনসিকুয়েন্সের কারণে, কোন একটা কনসিকুয়েন্স কিভাবে, এটা আমি যদি দেখি, তাজহাব কোন অবস্থায় আছে, তাজহাব এর অবস্থাটা কি এখানে, তাজহাবের এরাব কি এখানে, গ্রামাটিক্যাল স্টেট কি, অবস্থা কি, তামাজ্জুম তামাজ্জুম মাজজুম। ইয়েস, মাজজুম। মাজজুম হলো এখন কিসের মাধ্যমে, জজমের মাধ্যমে আমি ধরতে পারলাম। কেন চেঞ্জটা হলো, এই চেঞ্জ হলো দেখতে হবে কোথায় আগে কে আছে, এখানে আগে কে আছে, ইন, ইন হার্ফ। তাহলে আমি লান এই হার্ফ সবসময় আমি মানসুব অবস্থায় দেখতে পাবো। ইন যখন আসবে এটা দিয়ে তখন সবসময় ভাবকে আমি মাজজুম অবস্থায় দেখতে পাবো, অলওয়েজ। ইন তাজহাব, ইন মানে কি, যদি, যদি। তাহলে ইন তাজহাব অর্থ কি, ইন তাজহাব যদি তুমি যাও, তাজহাবু মানে কি তুমি যাও, আর ইন আসে পারে যদি, তাহলে ইন তাজহাব যদি তুমি যাও। ইন তাজহাবের অর্থটা বুঝতে পারছি না, ইন তাজহাব এটা মিনিং ধরতে পারছি কিনা। ওকে, এরপরে আজহাব, আজহাব কোন স্টেটে আছে, মাজজুম মাজজুম স্টেটে আছে। ওকে, আজহাব আমি মাজজুম স্টেটে দেখতে পাচ্ছি। আজহাবের আগে কে আছে, আজহাবের আগে তাজহাব, তাজহাব। তো এখানে কোনো হার্ফ নাই, কিন্তু একে আমি দেখতে পাচ্ছি মাজজুম স্টেট, তাহলে সে কিভাবে মাজজুম হলো, সেটা হচ্ছে এটা, হাউ, কিভাবে। এই যে আজহাব আমি যাব, এটা তখনই সম্ভব যখন তুমি যাবে, তুমি যখন যাবে তার কনসিকুয়েন্স, তুমি গেলে তখন তার কনসিকুয়েন্স হিসেবেই আমি যাব। সেই জন্য বলা হচ্ছে যে যখন কোনো কনসিকুয়েন্স আমি এক্সপ্রেস করতে চাই তখনও ভাবে এরব চেঞ্জ হয়। তাহলে এখানে আধাব কোনো হারফের মাধ্যমে চেঞ্জ হয় নাই, আধাব হলো এইটার কারণে, এটার কনসিকুয়েন্স, এইটার কনসিকুয়েন্সে এখানে মাজজুম হলো। সেই জন্য বলা হচ্ছে যে ভার্বের এরব এটার কারণে চেঞ্জ হয়। এরপরে ইযহাব ইলা আল মাদ্রাসাতি। ওকে, আমাদের আয়াতটা যেহেতু মুখস্থ আছে সেখানে যদি বলি ইযহাব ইলা ফিরআউনা, এটা আমাদের সবারই জানা, এটার অর্থ কি, ইযহাব ইলা ফিরআউনা, হুম, আছে না কোরআনের আয়াত এটা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ভেরি কমন আয়াত। ওটার অর্থ কি, ইযহাব ইলা ফিরআউনার অর্থ কি, ফিরআউনের কাছে যাও, ফিরআউনের কাছে যাও, গো টু ফিরআউন। কার জন্য এটা ছিল, এই ইনফরমেশনটা কাকে দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম। হ্যাঁ, মুসা আলাইহিস সালামকে বলা হলো। তাহলে মুসা আলাইহিস সালামের জন্য এই ইনফরমেশনটা কি ছিল, ওয়াজ দ্যাট এ রিকোয়েস্ট অর এ কমান্ড, কমান্ড। কমান্ড ছিল, ইয়েস কমান্ড। কমান্ড ভার্ব সব সময় মাজজুম হয়। তো এই যে বললাম যে কোন এক্সপ্রেশন আনতে চাই, কমান্ড, ডিজায়ার এরকম করতে গেলে তখন সেটাও এরব চেঞ্জ হয়, কমান্ড ভার্ব এখানে চেঞ্জ হয় মাজজুম হয়। তাহলে এই যে তিনটা পয়েন্ট ছিল, এই তিনটা পয়েন্টের এক্সাম্পল বেসিক্যালি এই তিনটা। এখনো আমরা কিন্তু বলছি কেন, কেন ভার্বে এরব চেঞ্জ হচ্ছে, ভার্বে এরব কেন চেঞ্জ হচ্ছে, তারপরে বলছি এরব আমি কিভাবে আইডেন্টিফাই করছি সাইনের মাধ্যমে, তারপরে আবারও বলছি যে এই যে সাইনটা কি কারণে চেঞ্জ হলো স্পেসিফিক্যালি, যে কখনো চেঞ্জ হচ্ছে হার্ফের কারণে, কখনো চেঞ্জ হচ্ছে কনসিকুয়েন্সের কারণে, কখনো চেঞ্জ হচ্ছে কমান্ড ডিজায়ার এই ধরনের ভার্ব তৈরি করার ক্ষেত্রে। তাহলে এই যে ভার্বের এরব
ধরতে পারলাম কিনা সোফার? কঠিন মনে হচ্ছে নাকি? অনেক কঠিন মনে হচ্ছে? হয়ে গেছে স্যার, এটা ক্লাসটা যদি আবার রিপিট করা যায় বুঝতে পেরেছি স্যার, তাহলে মনে হয় আরো clear হবে। আচ্ছা, একটু নিজস্ব সময় পড়তে হবে, নিজের প্রতি জাস্টিস করতে হবে। নিজের প্রতি জাস্টিস হলো দুনিয়াবি যে কোনো বিষয়ে আমরা যতখানি পরিশ্রম করি, কোরআনিক স্টাডির ক্ষেত্রে আমরা অতখানি পরিশ্রম করি না, যেটা নিজের প্রতি ইনজাস্টিস। ইকুয়াল জাস্টিস করা উচিত, যে দুনিয়াবি বিষয়ে যদি আমি পরিশ্রম করে থাকি, তাহলে এই কোরআনিক বিষয়ে তো আমার পরিশ্রম করা উচিত, যে আমি দুই পক্ষের সাথে সমান বিহেভ করছি। কিন্তু দুনিয়াবি বিষয়ে আমার পরিশ্রম কি বলবো, এটাকে প্রাণান্তকর পরিশ্রম। আর কোরআনিক বিষয়ে যখন আসি তখন কোন রকম টোটাল পুরা ইনজাস্টিস, এটা করা যাবে না, জাস্টিস করতে হবে। আচ্ছা, এখানে আমরা আগে কোন হারফের মাধ্যমে মানসুব করেছিলাম? কোন হারফের মাধ্যমে মানসুব করেছিলাম মনে আছে? লাম লা। এটা লান, লান দিয়ে করেছিলাম। এখানে হেডিংটা কি? নাসব গিভার্স। অর্থাৎ এর বাইরে, লানের বাইরেও আরো হারফ আছে যারা মানসুব করে, তারা এরা আন। ভার্বের আগে যদি আন দেখি তাহলে আমরা দেখবো সে ভাবটা মানসুব। লান, কাই, ইদান, এরা ভার্বের আগে আসলে এটাকে মানসুব করে। বাট আপাতত এই প্রথম দুটো মনে রাখবো, আন এবং লান। আন এবং লান এরা ভার্বের আগে আসলে ভাবকে মানসুব করে অলওয়েজ। উরিদু আন আযহাবা, এই আনের কারণে আযহাবা। লান নাসবিরা, নাসবিরা এটা অরিজিনাল ফর্মটা কি ছিল? খবর নাসবিরা অরিজিনালি কি ছিল? ফর্ম, অরিজিনাল ফর্ম নাসবিরু, সবারা ইয়াসবিরু, সেখান থেকে নাসবিরু, নাসবিরু লানের কারণে নাসবিরা। বাকি দুটা কিভাবে চেঞ্জ? উরিদু আরাদা ইউরিদু, সেখান থেকে উরিদু আমি চাই, আই ওয়ান্ট, আই ওয়ান্ট আন আযহাবা, আন আযহাবা টোটালি মিলে অর্থটা দেয় এটা। এই যে আন লান এই কটা নিয়ে আসা হচ্ছে, এটার অনেক কটা কারণ আছে। এখানে আগেও বলেছিলাম যে ভার্বের এরাব চেঞ্জ করে, সাথে সাথে অর্থ চেঞ্জ করে। আযহাবু মানে কি? আমি যাই, আযহাবু আমি যাই। আন আযহাবা, আন আযহাবা তখন এটার অর্থ হবে কিন্তু যেতে। আর এই উরিদু মিলে তখন হবে আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো। এইভাবে হার্ফের মাধ্যমে ভার্বের এরাবে চেঞ্জ হবে এবং সাথে সাথে মিনিংও চেঞ্জ হবে। এখানে আগে টেবিল থেকে এই টেবিলের ডিফারেন্স, ডিফারেন্স কি একটু আপনার খেয়াল করেন, হোয়াট ইজ দি ডিফারেন্স আগে টেবিল থেকে এখানে? পার্টিকেল আন ইন। সব হেডিংটা, মাজুম হেডিং ইজ হেডিং মাজুম হেডিং ইজ হ্যাঁ খেয়াল করবো, আগে হেডিং এ যাব। হেডিং এ কি বলছি? এটা কি? জজম। আগে কি ছিল? নাসব, মানসুব। তাহলে এখানে মাজজুম করা হচ্ছে। তাহলে মানসুব করার জন্য যে হার্ফ ছিল, এখন হার্ফ মনে হয় এখানে কমন আছে? আগের কোনো হার্ফ এখানে আছে? মানসুবের হার্ফ কি আছে? কোনটা নাই। নেগেটিভ। আগে ছিল আন, আগে তো আন ছিল, এখানে কিন্তু ইন। আর বাকি কটা তো একদম নতুন, সব কটা নতুন। তাহলে এই যে হার্ফ কটা, এরা ভার্বের আগে আসলে ভার্বকে মাজজুম করবে। ইন তাযহাব আযহাব, লা, লা তাযহাব, লা তাযহাবের অর্থ কি? ডোন্ট গো। এটা এক ধরনের কমান্ড, না বোধক কমান্ড। তারপরে লিয়াযহাব, লাম ইয়াযহাব, লাম্মা ইয়াযহাব। এই বেসিক্যালি এই এই হার্ফ কয়টা মনে রাখতে হবে, আগে দুটো হার্ফ আর এই এখানকে যে হার্ফ কয়টা, এই জন্য মনে রাখতে হবে যে এরা ভাবকে কি করছে, কেউ মানসুব করছে, কেউ মাজজুম করছে। এখান থেকে একদম স্পেসিফিক্যালি 14টা ফর্মের, 14টা ফর্মের চেঞ্জ যে ফর্ম সেটা শিখতে হবে। আগে যা কিছু বললাম একটা বিভিন্ন এক্সাম্পল, বিভিন্ন রিজনস একটা দিয়ে বোঝানোর চেষ্টা করা হলো। এখন অরিজিনাল যে 14টা ফর্ম, সেই 14টা ফর্মের
ওয়ান আফটার অ্যানাদার, একটা একটা করে আমাদেরকে দেখতে হবে কি অবস্থায় চেঞ্জ হচ্ছে। পাঁচটা ফর্ম, ভার্বের যে পাঁচটা ফর্ম সেটাকে মানসুব করা হচ্ছে। পাঁচটা ফর্ম কাদেরকে বলছি? পাঁচটা ফর্ম যাদের ডুয়ার, যাদের ডুয়ার সিঙ্গুলার একটা ছাড়া। সে পাঁচটা ফর্ম কোনটা? ইয়াফআলু, তাফআলু, 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 নাফআলু। এদেরকে আমরা কিভাবে মানসুব করি? ইয়াফআলু কত নাম্বার ফর্ম? ইয়াফআলু এক নাম্বার ফর্ম, এ ডুয়ার সিঙ্গুলার। তাফআলু এটা ডুয়ার কে? সিঙ্গুলার, ডুয়াল না প্লুরাল? তুমি কি হবে এটা ডুয়ার? প্রোনাউন বসা এখানে, সিঙ্গুলার প্রোনাউন এখানে প্রোনাউন কে এই জায়গায়? হুয়া, এটা হুমা, এটা হুম, তাহলে এখানে কে? হিয়া, এটা হিয়া তো, হিয়া। এই প্রোনাউন, প্রোনাউনের 14টা যে ক্রোনোলজি, এটা মনে রাখলে ভার্বে এটা সহজ হবে। ওকে, তাহলে এখানে ডুয়ার হিয়া সিঙ্গুলার, তাহলে ইয়াফআলু এটাকে আমরা মানসুব করি ইয়াফআলা। তাফআলু এটাকে মানসুব করি তাফআলা। এরপরে কালারটা খেয়াল করি, কালার, কালার ব্ল্যাক কালার নিয়ে কথা বলছি, এই এই স্লাইডে ব্ল্যাক কালার নিয়ে কথা বলছি। তাফআলু এটা ডুয়ার কে? তাফআলু ডুয়ার কে? হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। তাহলে এ কে হবে? আন্তা, আন্তা। তারপরে সে তাফ, এটা গেল। ওকে, তাহলে তাফআলুকে মানসুব করলে কি হবে? এটা তাফআলা, তাফআলুকে মানসুব করলে হলো তাফআলা। আফআলু, আফআলু এটা ডুয়ার আমি, এইটাকে মানসুব করলে হবে আফআলা, আফআলা। নাফআলু এটাকে মানসুব করলে হবে নাফআলা। এই পাঁচটা, এই পাঁচটা ফর্মকে আমরা মানসুব করছি ফাতাহ দিয়ে। তাহলে আমরা যদি, যেহেতু এরাব নিয়ে কথা বলছি, শেষের শেষের অরিজিনাল ফর্মটা খেয়াল করি। শেষের অরিজিনাল ফর্ম, অরিজিনাল ফর্মের শেষে এখানে দাম্মা, এখানে দাম্মা, এখানে দাম্মা, এখানে দাম্মা, এখানে দাম্মা। যে পাঁচটা ফর্মের শেষে দাম্মা আছে, যে পাঁচটা ফর্মের শেষে দাম্মা আছে, সেকে আমি মানসুব করব ফাতাহ দিয়ে। 14টা ফর্মের মধ্যে মাত্র 5টা ফর্মে দাম্মা আছে, আর অন্য কোনোটা কিন্তু নাই। শুধুমাত্র 5টা ফর্মের শেষে দাম্মা আছে, বাকি ওটাতে কিন্তু নাই। এটা কি আমরা বুঝতে পারছি? এই টেবিলে অরিজিনাল ফর্ম 14টা দেওয়া আছে, অরিজিনাল ফর্মকে মানসুব স্টেটেও দেওয়া আছে। তো এটা আমরা একবারে মুখস্থ করতে পারলে ভালো, মুখস্থ না করতে পারলে বোঝার জন্য আমি স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করছি। এবং সেটা প্রথমেই বললাম, দেখতে হবে যে কোন 5টা ফর্মে শেষে দাম্মা আছে। সেটা আগে বললাম, আবার বলছি। ইয়াফআলু শেষে দাম্মা, তাফআলু শেষে দাম্মা আছে, তাফআলু শেষে দাম্মা। 3টা হলো। আফআলু শেষে দাম্মা, নাফআলু শেষে দাম্মা। এই 5টা ফর্ম, এই 5টা ফর্মকে মানসুব করতে হলে সব সময় ফাতাহ দিয়ে করব। এইটা ধরতে পারছি কিনা? এই জায়গায় ধরতে পারলাম নাকি সমস্যা হলো? কি মনে হয়, স্যার বুঝতে আমরা, পারছি? স্যার নাউনের ক্ষেত্রে যখন মানসুব ছিল স্যার, এটা সাইন অফে ছিল ফাথা, আর মারফু হুম। ছিল দাম্মা, আর ইয়ে ছিল স্যার, মাজরুর ছিল স্যার কাসরা। তো এটার হুম। ক্ষেত্রে তো একই জিনিস হচ্ছে স্যার, মানসুবের ক্ষেত্রে স্যার, মানে কি তাই নাকি অন্য কোনো বিষয় আছে? না, এখানে সাধারণত মিলানোর চেষ্টা করবে মানসুবের না, ক্ষেত্রে মিলানোর চেষ্টা করবে না। মিলাতে গেলে তখন আর কনফিউশন তৈরি হবে।
প্রত্যেকেরই আলাদা ই আছে, বৈশিষ্ট্য আছে, আলাদা বৈশিষ্ট্য আছে, সেটা খেলবো। এটা শুধুমাত্র শুধুমাত্র সিঙ্গুলারের ক্ষেত্রে এখানে মানসুব হচ্ছে, ফাতাহ হচ্ছে, বাট মাজজুমে যখন যাবো তখন তো অন্য কিছু হবে। রিলেট না করে আমরা ইন্ডিপেন্ডেন্টলি শেখার চেষ্টা করব। ওখানে ভার্বের ক্ষেত্রে ফাতাহ দিয়ে একটা মানসুব হচ্ছে, কিন্তু সব ক্ষেত্রে আবার সেটা হবে না। স্যার ওকে, এটা গেল। তারপরে ক্লাসে রেসপন্স না করলে আমি মনে করব আপনারা আমার কথা কিছুই বুঝতে পারছেন না, এবং যার জন্য আই লুজ ইন্টারেস্ট। আর যদি 100 টাইমস কোশ্চেন করেন, আই এম নট আনহ্যাপি, বাট আপনারা যদি রেসপন্স না করেন তাহলে আমি ধরে নেব ইউ আর নট গেটিং ইন্টারেস্ট, এবং সেখানে আমার এফোর্ট হবে ফিউটাইল। ইউ আস্ক 100 টাইমস, আই ডোন্ট মাইন্ড, বাট যদি কোনো কথা না বলেন আমি ধরে নেব ইউ আর নট ইন্টারেস্টেড। আচ্ছা, তাহলে এই যে পাঁচটা আমরা দেখলাম, এই পাঁচটার মানসুব স্টেট কিভাবে হয় মনে রাখতে হবে। কিভাবে এটাকে মানসুব করছি? ফাতাহ মানসুব ফাতাহ দিয়ে। কোন পাঁচটা? যে পাঁচটা শেষে দম্মা আছে। তাহলে 14টা ফর্মের মধ্যে 5টা ফর্ম কিভাবে মানসুব হয় সেটা দেখলাম। তাহলে মানসুব করার জন্য আর কয়টা ফর্ম বাকি আছে? সবাইকে তো মানসুব করতে হবে, 5টা করলাম, আর কয়টা বাকি আছে? 9টা। 9টা বাকি আছে। আচ্ছা, ওই একই ভাবে 5টা ফর্মকে মাজজুম করতে চাই। ওই 5টা ফর্ম কোথায়? ওই 5টা ফর্ম যাদের শেষে দম্মা আছে, তাদেরকে মাজজুম করব কিভাবে? তাহলে কেউ একজন যদি বলেন কিভাবে মাজজুম করব? জজম লাস্ট। ইয়েস, জজম। আগে মানসুব করলাম ফাতাহ দিয়ে, এখন মাজজুম করব জজম দিয়ে। ওই 5টাই দেখেন, শেষে দম্মা, মাজজুম করলাম জজম দিয়ে। ইয়াফআলু ছিল ইয়াফআল, তাফআলু ছিল তাফআল, তাফআলু তাফআল, আফআলু, এটাকে মাজজুম করলাম আফআল, নাফআলু ছিল নাফআল। এই 5টা। তাহলে 5টা ফর্ম, 14টা ফর্মের মধ্যে 5টা ফর্মের মানসুব করব ফাতাহ দিয়ে, মাজজুম করব জজম দিয়ে। কোন 5টা ফর্ম? যে 5টা ফর্মের শেষে দম্মা আছে। খুব বেশি ক্রিটিক্যাল না, খুব বেশি ডিফিকাল্ট না, একটু অ্যাটেনশন দিতে হবে। ইন দি মিনটাইম আমাদের সময় শেষ হয়ে গেছে, আমরা এখানে শেষ করব। এটা কন্টিনিউ করব নেক্সট যতদিন আমাদের সময় লাগে, কন্টিনিউ করব। দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকস। কেন ইম্পর্টেন্ট আমি বলি, এখানে যদি খেয়াল করি, এখানে কোরআনিক ভার্সের মধ্যে যদি আমরা দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ওয়া আন তাসুমু, আন তাসুমু, তাসুমুকে কি আমরা অরিজিনাল ফর্মে দেখতে পাই? অথবা আগে প্রথমে বলি, এটা কি পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স? তাসুমু, এটা পাস্ট টেন্স হওয়ার কোনো অবকাশ নাই, শুরুতে তা আছে, তা আলামতে মুদারিস সাইন। আচ্ছা, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে তা আছে, ওয়াও আছে, আমরা কোনটা দেখতে পাচ্ছি না? নুন দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? বিকজ আন। তারপর এখানে যদি আসি, আন ইয়াবুদু, আবার দেখতে পাচ্ছি লানের পরে নাসবিরা, লান এখানে তুফলিহু। এখানে যত সহজে আমি ধরতে পারবো, এখানে কিন্তু অত সহজে ধরতে পারবো না, এখানে কিন্তু অত সহজে ধরতে পারবো না, এখানে ধরতে পারবো না। ওয়াই? বিকজ আমরা এখনো সোফার খালি যাদের শেষে দম্মা ছিল ওদের মানসুব এবং মাজজুম দেখলাম, কিন্তু যাদের শেষে নুন আছে তাদের মানসুব কি হবে, মাজজুম কি হবে, আরো ডিটেল যায় নাই। এই জন্য আমি বারবার বলছি যে এই এরব কটা কেন দরকার আছে, কারণ কোরআনের আয়াতে আসলে তখন কিন্তু আমি ধরতে পারবো না। এখানে এখানে এই যে মেরুন কালার অনেক কটা ভার্বের চেঞ্জ আছে, এখানে অনেক কটা চেঞ্জ আছে, এই চেঞ্জ কটা কিন্তু আমি ধরতে পারবো না আনলেস এই যে আমি যে কটা বলছি, এই যে এই মাত্র 5টা ফর্ম আমরা দেখলাম, বাকি যে নট ফর্ম, সে নট ফর্ম কিভাবে মাজজুম হবে, এগুলো ধরতে হবে। আমি আশা করব নেক্সট ক্লাসে আসার আগে আপনারা এই 5টা ফর্ম কিভাবে মাজজুম হয়, কিভাবে মানসুব হয়, এটা জেনে আসবেন। আমরা এটা একটু দেখতে চাই, কারণ আমি কন্টিনিউয়াসলি এফোর্ট দিয়ে আপনারা এফোর্ট না দিলে পারে এটা হবে না। আই ওয়ান্ট ইউ শুড বি উইথ মি, এটা হতে হবে।
আর ইসলামী কাজ করতে গেলে পারে বাধা কোথায়, কোথায় বাধা আসে? বাধা প্রথম হলো নিজের থেকে, নফস, নফসে প্রথম বাধা, যে এটা আননোন জিনিস, এত পড়া মুশকিল, এটা ডিফিকাল্ট। আর একটা হলো যে ব্যস্ততা, সোশ্যাল ব্যস্ততা, সোশ্যাল ব্যস্ততার চাইতে বেশি সমস্যা হলো সেলফ, সেলফকে মোটিভেট করতে হবে, সেলফকে মোটিভেট করে এখানে আসতেই হবে। দুনিয়ার সবকিছু যদি বুঝতে পারি তাহলে এখানে কেন বুঝতে পারবো না? বিভিন্ন টেকনিকে নিজেকে মোটিভেট করতে হবে, করে ক্লাসে ইউজফুল টাইম দিতে হবে, ইউজফুল টাইম, অর্থাৎ শুধু বসে থাকলে হবে না, ক্লাসের পরে কন্ট্রিবিউট করতে হবে, পার্টিসিপেট করতে হবে। কন্ট্রিবিউট যদি না করতে পারি, পার্টিসিপেট করতে হবে, কি হবে, 100 টাইমস কোশ্চেন করতে হবে, করে করে পার্টিসিপেট করতে হবে। তো আজকে এখানে শেষ করছি, আর কালকে থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ 5:30, 5:30, 5:30টায় শুরু করবো ইনশাআল্লাহ। আর একটু খেয়াল করেন, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট টপিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক্স, এটা আমাদেরকে শিখতেই হবে। ওকে, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।